সত্যের সাথে যখন অসত্যের বিরোধ হয় তখন সত্য কিন্তু একা দাঁড়ায় আর অসত্যের দল কিন্তু বিশাল বড় হয়, কিন্তু শেষে কিন্তু সত্যেরই জয় হয়। সেরকম তুমি যখন ভালো কিছু করবা তখন অসত্যের দল এক দল হয়ে তোমার সাথে কিন্তু খারাপ করার চেষ্টা করবে আর তোমাকে নিজের মতন তৈরি করার চেষ্টা করবে। তাই নিজেকে শক্ত করে সামনে এগিয়ে যেতে হবে। তাদের মতন না হলে গেলেই ভালো, না হলে কিন্তু জীবনে অনেক ক্ষতি করে দিবে তারা। আর দেখুন আজকে তো সোমবার ছিল, তাই জন্য আমি সকালে সকালে পূজা করতে বসে গিয়েছিলাম, কারণ 16 সোমবার করছি তাই জন্য। আর ঘরটা আর পরিষ্কার করা হয়ে গিয়েছিল, আর পুজো করে তারপর আমি রান্নায় চলে গিয়েছিলাম নিরামিষ রান্না বান্না করতে। আর তাড়াতাড়ি করে রান্না করছিলাম তরকারি কেটে, কারণ হচ্ছে একটু উপাস করছিলাম, একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে একটু রেস্ট নেওয়া যায় তাই জন্য। আর দেখুন আমি শিবের মাথায় কী সুন্দর করে জল ঢালছি আর মন্ত্র পড়ছিলাম আর ফুলও দিয়ে দিচ্ছিলাম। কিন্তু বেলপাতাটা পেয়েছিলাম না, কারণ হচ্ছে ছিলাম না বাড়িতে, তাই জন্য বেলপাতা আনা হয়নি কিনে। বাড়িরই যা যা ফুল ছিল সেটা দিয়ে কিন্তু আমি পুজো করে নিচ্ছিলাম। আর এই দেখুন আমার গাছে কিন্তু নীল ফুল ফুটেছে, সেটা দিয়ে কিন্তু আমি পুজো করছি। আর ফল কিনে এনেছিলাম, সেই ফলগুলো দিয়ে কিন্তু পুজো করে নিচ্ছিলাম ভোলে বাবার। আর প্রত্যেক সোমবার করে এই পুজো করব, আর সোমবার করে নিরামিষ খাবো সেটাই আমি ভাবছি। কারণ হচ্ছে পুজো করার পরেও অন্যান্য দিনেও সোমবার করে কিন্তু নিরামিষ খাওয়া কিন্তু খুব ভালো। শিবের পূজা করা সেটা কিন্তু খুবই ভালো আমাদের জন্য। আর দেখুন এই দেখুন পূজা করা হয়ে গিয়েছে। সকালবেলা উঠে কিন্তু পুজো করতে খুব ভালো লাগে, কিন্তু কাজের চাপে হয় না। এবার থেকে ভাবছি গরম তো পড়েই গেল, সকাল সকাল পুজোটা করে নেব, তারপরে রান্নাবাড়ি করব, তাহলে ভালো হবে। আর শীতকালে কিন্তু খুবই ঠান্ডা লাগে, তাই জন্য সকালে উঠতে আমাদের একটু দেরিও হয়ে যায়, যেন পুজোও করতে কিন্তু দেরি হয়ে যায়। আর এই যে ঠাকুরের পুজো আমার হয়ে গেল, আর আমি চলে যাব এবার রান্না করতে। এই দেখুন রান্না করতে আমি শুরু করে দিয়েছি। আর এই যে আমি করছি হচ্ছে ঢেঁড়স ভাজা, তার সাথে আমি বেগুন ভাজাও করেছিলাম। আর এই দেখুন আলু পটল কেটে রেখেছি, সয়াবিন দিয়ে ঝোল করেছিলাম আলু পটলের, আর ডাল করেছিলাম, ভাত করেছিলাম, তারপরে বাদাম ভাজা, এই যে কাঁচা কলা ভাজা, এগুলোই করেছিলাম। পনির করেছিলাম না, কারণ হচ্ছে প্রত্যেক দিন পনির খেতে ভালো লাগে না, ওই জন্য। এই দেখুন সয়াবিন সিদ্ধও করে নিয়েছি। আর সয়াবিন আলু পটলের ঝোল কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে, আর এখন তো পটল নতুন নতুন উঠছে, তাই জন্য নিয়ে এসেছিলাম। এই দেখুন আলু পটল দিয়ে ঝোলটা করব। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।